আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনারা বলে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা বেশি হাদিস বর্ণনা করে থাকে এবং আরও বলেন, মুহাজির ও আনসারদের কি হলো যে তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন না। আমার মুহাজির ভাইগণ বাজারে কেনাবেচায় ব্যস্ত থাকতেন, আর আমি কোনো প্রকার আমার পেটের চাহিদা মিটিয়ে না খেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পড়ে থাকতাম। তারা যখন কাজের ব্যস্ততায় অনুপস্থিত থাকতেন তখন আমি উপস্থিত থাকতাম। তারা যা ভুলে যেতেন আমি তা সংরক্ষণ করতাম, আর আমার আনসার ভাইয়েরা নিজেদের ক্ষেত খামারের কাজে ব্যাপৃত থাকতেন। আমি ছিলাম সুপার মিসকিনদের একজন মিসকিন। তারা যা ভুলে যেতেন আমি তা সংরক্ষণ করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক বর্ণনায় বলেন, আমার এই কথা শেষ না হওয়া পর্যন্ত যে কেউ তার কাপড় বিছিয়ে দিবে এবং পরে নিজের শরীরের সাথে তার কাপড় জড়িয়ে নেবে, আমি যা বলছি সে তা স্মরণ রাখতে পারবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি আমার গায়ের চাদরখানা বিছিয়ে দিলাম যতক্ষণ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শেষ করলেন। পরে আমি তা আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম, ফলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে কথা কিছুই ভুলিনি। সুবহানাল্লাহ। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানে কে আমার কথা স্মরণ রাখতে পারবে বেশি, মানে যে তার গায়ের চাদরটা এখানে বিছাই দিয়ে তারপরে চাদরটা নিজের গায়ে জড়ায় নেবে। যতক্ষণ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছে, এই চাদরটা গায়ে দেওয়ার পরে সে সব কথা স্মরণ রাখতে পারবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার চাদর বিছাই দিয়েছেন এবং উনি সব কথা মনে রাখতে পারছেন, কিছুই বলেন না, বলতেছেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে নবীজির মুজিজা। নবীজিকে আল্লাহ কত মুজিজা দিয়েছে, ওইরকম মুজিজাগুলো একটা বর্ণনা হয়েছে এই হাদিসে। ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট আর হারাম সুস্পষ্ট, উভয়ের মাঝে অস্পষ্ট বিষয় রয়েছে। যে ব্যক্তি গুনাহের সন্দেহযুক্ত কাজ পরিত্যাগ করে, সে ব্যক্তি যে বিষয়ে গুনাহ হওয়া সুস্পষ্ট সে বিষয়ে অধিকতর পরিত্যাগকারী হবে। পক্ষান্তরে যে ব্যক্তি গুনাহের সন্দেহযুক্ত কাজ করতে দুঃসাহস করে, সে ব্যক্তি সুস্পষ্ট গুনাহের কাজে পতিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। গুনাহসমূহ আল্লাহর সংরক্ষিত এলাকা, যে জানোয়ার সংরক্ষিত